গুড মর্নিং ফ্রম রাবাংলা। তো এখন রাবাংলার ঠিক এইরকম ভিউ, ডান দিকে বুদ্ধ মনেস্ট্রিটা আছে। তো আমাদের প্যাকিং রেডি, এই যে সব রেডি। এবার আমরা বেরোবো সোজা। কোথায় যাবো এরপর আমরা? পেলিং। চলো পেলিং চলো, গাড়ি আমাদের এসে গেছে। ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরোবো। চলো। সকাল সকাল আমরা হোটেল থেকে চেক আউট করে ব্রেকফাস্ট করে আমরা গাড়ি নিয়ে সোজা এখন বেরিয়ে পড়েছি পেলিংয়ের দিকে। আর আজকের ওয়েদারটা একদম ক্লিয়ার, পুরো কালকের মতো ওয়েদার ছিল না। রাবাংলায় যেরকম ওয়েদার ছিল পুরো কুয়াশায় ভর্তি ছিল, আর ওইদিকে মনেস্ট্রিটা ঢেকে যাচ্ছিল বারবার। এদিকের ভিউটা অসাধারণ। তো এখান থেকে পুরো তিস্তা নদীটা দেখা যাচ্ছে, আর ঠিক আমাদের পিছনে যে পাহাড়টা ছিল সেটার উপর দিয়েও দেখা যায় পুরো শিলিগুড়ি শহর আর তিস্তা নদী। তো শিলিগুড়ি থেকে আপ টু রাবাংলা অবধি পুরো রাস্তা সুন্দর, আর রাবাংলা থেকে পেলিংয়ের রাস্তাও সুন্দর। তো পেলিংয়ে দেখার মতো অনেক কিছু আছে, আর পেলিংয়ে যাওয়ার সময় সেই রাস্তাতেই পড়ে হচ্ছে ডেমিটি গার্ডেন আর হচ্ছে চারধাম, মানে ওই শিবের মন্দির আছে ওখানে মন্দিরগুলো। আর তোমার পরে হচ্ছে পেলিংয়ে স্কাই ওয়াক। তো আজকে আমরা যেতে যেতে দেখবো হচ্ছে সেই মন্দির আর ডেমিটি গার্ডেন। তো এটা হচ্ছে সেই ডেমিটি গার্ডেন, মানে চায়ের পুরো বাগান আছে, আর এখানে সবাই ছবি টবি তুলছে। তারপর আমরা চলে এলাম সোজা শিবের চারধাম, আর এখানে খুব সুন্দর একটা হাওয়া বইছে, আর পুরো শিবের এইটা ক্লিয়ার দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর ঢেকেও যেতে পারে, কারণ সব সময় এখানে ক্লিয়ার স্কাই পাওয়া যায় না। তো এটাকে সিদ্ধেশ্বর টেম্পল বলে, আর সবাই এটাকে চারধাম বলেও ডাকে। এখানে সবসময় ক্লিয়ার স্কাই পাওয়া যায় না, দেখবে কিছুক্ষণ পর এই জায়গাগুলো পুরো ঢেকে গেছে কুয়াশায়। আর এখানে 12টা তোমার জ্যোতির্লিঙ্গ আছে, যে প্রত্যেকটা মন্দির আছে সাইডে ছোট ছোট, এগুলোকে জ্যোতির্লিঙ্গ বলে 12খানা। আর এই স্ট্যাচু আছে, এই এত বড় স্ট্যাচুটা 108 ফিটের আছে। কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছিলাম যে এটা সবসময় ক্লিয়ার পাওয়া যায় না, দেখো কিছুক্ষণের মধ্যে এটা আবার ঢেকে যাচ্ছে পুরো 108 ফিটের স্ট্যাচুটা। তো আমরা এখন পেলিং যাচ্ছিলাম। পেলিং যাওয়ার পথে একটা ছোট ক্যাফে পড়ে, হোটেল গ্রিন বলে, খুবই সুন্দর ক্যাফেটা, গাছ দিয়ে সাজানো, আর ভেতরটাও অপূর্ব। ওই